গিয়ার কম্বিনেশন এমন একটা জিনিস যেটা যদি ঠিক না থাকে তাহলে আমাদের সাইকেল রাইডিং বোরিং হয়ে যায়। সাইকেল চালিয়ে কোনো মজা নাই। চেনেতে ফল, 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 ফল করে আওয়াজ আসে, চেইন স্লিপ করে, ক্যাসেট নষ্ট হয়, ডেরা নষ্ট হয়, আরো অনেক প্রবলেম ব্লা, ব্লা, ব্লা। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে আমাদের সাইকেলের জন্য কোন গিয়ার কম্বিনেশনটা পারফেক্ট। হ্যালো সাইকেলিস্ট ব্রোস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল FH সাইকেল রাইডার। তো আমাদের সাইকেলের যে গিয়ার এগুলো কাজ করে হচ্ছে এই শিফটার, ঠিক আছে, এই শিফটার আর ওই শিফটারের মাধ্যমে, এবং গিয়ারটা উঠানামা করে এই যে যে ডেরাটা দেখতে পাচ্ছেন, এই ডেরার মাধ্যমে গিয়ারটা ওঠানামা করে। ঠিক আছে, মানে ওই পাশে যায় আবার এই পাশে আসে, ওই পাশে যায় আবার এই পাশে আসে। তো এটাও ঠিক সেম, ওই পাশে যায় আবার এই পাশে আসে, ওই পাশে যায় আবার এই পাশে আসে। তো এগুলোর মাধ্যমেই আমাদের গিয়ারটা মূলত কাজ করে থাকে। আর এই গিয়ার কোম্পানি মানে সাইকেল কোম্পানিগুলো গিয়ার গুলোকে দিছে আমাদের যে রাইডিং করতে যেন সুবিধা হয়। ঠিক আছে, আমরা কোনো অসুবিধাতে না পড়ি। যেমন আমরা অনেকেই আছি যে এক জায়গায় সাইকেল সবসময় রাইড করি না। অনেকে আছে যে অফরোডিং করতে পছন্দ করি, মানে ডাউন হিল যেগুলাকে বলে, পাহাড়ে উঠতে পছন্দ করি, আবার সমান রাস্তায় চালাতে পছন্দ করি, স্পিডিং করতে পছন্দ করি। তো তাদের জন্যই হচ্ছে গিয়ার সাইকেলটা। তো গিয়ার কম্বিনেশনের স্টেপ গুলো বুঝাই। 1 নাম্বার যেটা আছে ওটা হচ্ছে অফরোড বা আপহিল বা ডাউনহিল, মানে মাটির রাস্তা অফরোড যেগুলো আছে ওইগুলোর জন্য একটা গিয়ার যায়। মনে করেন সামনে দিলাম একে, পেছনে দিলাম আমি 1 2 3 এগুলাতে। আবার যদি আমি চাই মিডিয়াম স্পিডে রাইড করব, মানে মোটামুটি আমি জ্যামে আছি, ঢাকার মধ্যে আছি, তো আমি দিয়ে দিলাম 2nd নাম্বার গিয়ারে যে মাঝারিটা সামনের, আর পেছনে দিলাম আমি 3 4 5 অথবা 6 এমন। আর যদি স্পিডিং করতে চাই তাহলে আমি একবারে উপরেরটায় দিব বড়টায়, আর পেছনে দিব 6 7 8। তো এই তিনটা হচ্ছে স্পিডের জন্য। আর মাঝখানের চারটা হচ্ছে নর্মাল, আর উপরের তিনটা হচ্ছে আপহিল, ডাউনহিল, ক্লিম্বিং, যেটাই বলি ওইগুলোর জন্য। তো কম্বিনেশন গুলো আপনাদেরকে দেখাই চলেন। এই যে পেছনে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে 8টা কাটা। এই যে 1 2 3 4 5 6 7 8। তো আমি এখন রাখছি গিয়ারটা পেছনে 5-এ আর সামনে রাখছি 2-এ, মানে মাঝারিতে। এটাতে দেখেন চেন কিন্তু বাঁকা হয় নাই। ঠিক আছে, আপনাদের অনেকেরই সমস্যা আছে যে চেন বাঁকা হয়ে যায়। তো আমারটা দেখতে পাচ্ছেন একবারে সমান আছে, 1 ফুটাও বাঁকা হয় নাই, কারণ আমি গিয়ার কম্বিনেশনটা বুঝি, দ্যাটস ওয়াই। তো চলেন আপনাদেরকে দেখাই সামনে কততে আছে। সামনে ওই যে মাঝারিতে রাখছি। ঠিক আছে, তো এবার আমি দেখাই যে গিয়ারটা কিভাবে কাজ করে আমারটা। এই যে উঠানামা করছে। তো এখন যদি আমি 8-এ রাখি তাহলে দেখা যাচ্ছে যে চেনটা আমার অনেক বাঁকা হয়ে গেছে। তো এতে কি হবে, সাউন্ড হবে উড়াদুরা, প্লাস রাইডিং করতে আমাদের অসুবিধা হবে। যদি আমি 6 নাম্বারে রাখি তাও মোটামুটি কিছুটা সমস্যা দেয়, কিন্তু এতটাও না। 6 নাম্বার গিয়ারে আমি রিকমেন্ডেড করবো আপনাদের। এটাতে স্পিডও ভালো থাকবে, প্লাস আপনাদের রাইডিং করাটাও মজা হবে। তো এই যে আমার গিয়ার যেভাবে ছিল আমি ওইভাবে আবার রেখে দিছি। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, একটা চার্ট আছে, ওই চার্টের ভেতর মানে বোঝানো আছে যে কিভাবে কি গিয়ার রাখলে আপনারা বুঝতে পারবেন। দ্যাটস আমি চার্ট করে রাখছি। ওইটা আপনারা স্ক্রিনশট মেরে নিবেন। স্ক্রিনশট মেরে নিলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে কি কাজ করে না করে, গিয়ার কম্বিনেশন কিভাবে মিলাবো সেটা বুঝতে পারবেন। আর আমি এভাবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ঠিক আছে, তো আমি এখন কি করব, এটাকে একবারে 3 নাম্বার অথবা 1 নাম্বারে দিব, আর সামনেও দিব আমি 1 নাম্বারে। ঠিক আছে, এই যে এখন দিছি 3-এ।
হ্যাঁ, 3-এ আছে, আগে দিলাম, সামনেও আমি একই দিলাম। আর বিভিন্ন সাইকেলে বিভিন্ন রকমের সিস্টেম, তো এটা বলবো আমি, বুঝাইতে আমাকে একটু অসুবিধা হইতেও পারে। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দিছি পেছনে 3-এ, আর এই যে সামনে আছে এখন 1-এ। তো এখন যদি আমি চাই আমি স্পিডিং করব, কিন্তু আমি চাইলেও পারবো না। আর এই গিয়ার কম্বিনেশনে রাখলে আমি স্পিড সর্বোচ্চ উঠাতে পারবো 11 কি 15 পর্যন্ত আমি টানতে পারবো, এছাড়া আর টান উঠবে না। এটা হচ্ছে, এই সিস্টেমটা হচ্ছে কিসের জন্য বলবো, ক্লিম্বিং, অফ রোড, আপ হিল, ডাউন হিল, মনে করেন আমি উঁচাই কোনো চারাই অথবা পাহাড়ে অথবা কোনো একটা ব্রিজের ঢালে আমি উঠবো, তাহলে আমি এই গিয়ার কম্বিনেশনটা রাখবো, যে পেছনে 3, সামনে 1। ঠিক আছে, গিয়ার কিন্তু 1 ইঞ্চিও বাঁকা হয় না, 1 ইঞ্চিও বাঁকা হয় নাই। এখন যদি আমি, এখন তো 3-এ আছে না পেছনে, আমি যদি চাই যে আমার উঠতে কষ্ট হচ্ছে, তাহলে আমি গিয়ারটা 2-এ দিব, পেছনে 2-এ, মানে এই যে উপরের কাটা এটার থেকে আরেক ইঞ্চি উপরে। ঠিক আছে, তারপরে যদি দেখি আমার কষ্ট হচ্ছে, তাহলে আমি সর্বোচ্চ টপ গিয়ারে রাখবো, যেটাতে 1-এ, ওইটাতে রাখলে একদম ইজি হবে আমার। ঠিক আছে, আর ওই পেছনে 1, এ কাটা দিয়ে কিন্তু আপনারা স্টান্টও করেন অনেকে কম বেশি। এই যে এই কাটা দিয়ে কিন্তু স্টান্ট করে যারা উইলি মারে। ঠিক আছে, এই 1 নাম্বার কাটা দিয়েই হয়, পেছনে 1 আর সামনেও, মানে একবারে ছোট কাটা। ঠিক আছে, এটা দিয়েই অ্যাকচুয়ালি স্টান্ট হয়। আর এখন যদি আমি চাই যে আমি এখন সমান রাস্তায় আছি, জ্যামের ভেতর আছি, তাহলে আমার কি করতে হবে, গিয়ারটা আমি আস্তে করে বাড়াবো। এই যে পেছনে দিলাম 4-এ, সামনে দিলাম 2-এ দিলাম সামনে আমি। ঠিক আছে, সামনে 2-এ দিলাম। তো এখন কি হবে, আমার সাইকেলটা ইনিশিয়ালটা বেড়ে গেছে আগের তুলনায়, স্পিডটা কম উঠবে কিন্তু টর্ক বাড়বে, মানে শক্তিটা পাবো আমি। প্যাডেল পাওয়ার, প্যাডেল যদি পাড়া দেই তাহলে রকেটের গতিতে সাইকেল এগোবে। শুধুমাত্র জ্যামের জন্য এই সিস্টেমটা আমি এটা করি, পেছনে 4, সামনে 2-এ রাখি, এটাতে চেন বাঁকাও হয় না, প্লাস সাউন্ড হওয়ারও চান্স নাই। এখন যদি দেখি রাস্তা মোটামুটি ফাঁকা, আমি মোটামুটি টান উঠাইতে চাই, মনে করেন 20-21, তাহলে আমি আরেকটা গিয়ার বাড়িয়ে নিব পেছনের। এই যে পেছনে দিলাম 5-এ, এখন এখন মোটামুটি স্পিড উঠবে ভালোই। আমি যদি চাই না, আমি সর্বোচ্চ 25 স্পিড উঠাইতে চাই, তাহলে আমি কি করব, আরেকটা গিয়ার দিলাম, মানে এই পেছনে ছোট কাটায় আরেকটা নামাইলাম। এই যে এখন সাইকেল পুরো মিডিয়াম স্পিডে, পারফেক্ট স্পিডে রান করবে। ঠিক আছে, এখন যদি চাই আমি আরো স্পিড তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এটা একবারে লাস্টের কাটায় অথবা 7 নাম্বার গিয়ারে রাখতে হবে। ঠিক আছে, তো ওইটাতে যদি রাখি তাহলে আমার সাইকেলের স্পিডটা বাড়বে। তো এই যে আমি এটা দিলাম, পেছনে 8-এ রাখলাম, আর সামনেরটা কি বলবো, আমি একবারে 3-এ দিব। ঠিক আছে, এই যে একবারে টপ গিয়ার আছে। এখন যদি আমি টান উঠাইতে চাই, আমার সাইকেলের স্পিড এখন ইজিলি 42 উঠে যাবে, পেছনে 8-এ রাখছি আর সামনে রাখছি একবারে যে বড় কাটাতে। ঠিক আছে, এটা টপ গিয়ার। আর এখানেও দেখাই আমি 3 গিয়ার, আর এই পাশে হচ্ছে 8, এটা হচ্ছে টপ গিয়ার। আর গিয়ার কম্বিনেশনের আমি চার্ট দিয়ে দিব, এখান থেকে মুখস্থ করে নিয়েন আপনারা, যে যেভাবে রাখলে আমাদের সাইকেলে গিয়ারে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাইতে পেরেছি, আপনাদের যেন অসুবিধা না হয়, দ্যাটস ওয়াই ভিডিওটা করে ফেলা। আর এরপর যদি আরো, মানে গিয়ার রিলেটেড কোনো ভিডিও দেখতে চান, যেমন হাউ টু ইউজ বাইসাইকেল গিয়ার, তো এই টপিক নিয়েও আমি নেক্সট ভিডিও বানাবো, যদি আপনারা এই ভিডিওতে কমেন্ট করেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট ওয়ান। টাটা।